রানিং ইস্যুর পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আপনি কন্ট্রোল করতে পারবেন না। পৃথিবী এত দ্রুত দৌড়াচ্ছে এবং এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আপনি একটা ইস্যু ধরবেন আর একটা ইস্যু আসবে, ওইটা ধরবেন আর একটা আসবে, ওইটা ধরবেন আর একটা আসবে। আপনিও দেখবেন যে শুধু যদি রানিং ইস্যু নিয়ে পড়ে থাকেন তাহলে দেখবেন জীবনে আপনি কিছুই করতে পারেননি, কেননা ইস্যুও কোনো দিন শেষ হবে না, আপনার গল্প, কমেন্টস, ফেসবুক পোস্ট, গন্ডগোল, মারামারিও কোনো দিন শেষ হবে না। এই জন্য সাধারণত ইহুদিরা সুদূর প্রসারী পরিকল্পনা করে। আমার দরকার কি, আমার লক্ষ্য উদ্দেশ্য কি, সেইটা অর্জন করার জন্য আমাকে কি করা লাগবে, চোখ কান বন্ধ করে সেটার পিছনে সময় দেওয়া। যেমন মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা ইসলামের বিজয় দেখতে চাই। তো ইসলামের বিজয় দেখতে চাওয়ার জন্য রানিং ইস্যুর পিছনে ছুটতে থাকা কতটা কার্যকরী আর সুদূর প্রসারী পরিকল্পনা করা কতটা কার্যকরী। আরও যদি একটু ইংরেজি মিলিয়ে বলি তাহলে একটা হচ্ছে অ্যাক্ট আর একটা হচ্ছে রিয়্যাক্ট। রিয়্যাক্ট মানে কোনো কিছু ঘটে গেল, তার পাল্টা পরিপ্রেক্ষিতে আমি রিয়্যাক্ট করলাম। আর আরেকটা হচ্ছে অ্যাক্ট, আমি নির্ধারিত পরিকল্পনার পিছনে বহুদিন থেকে কাজ করে আসতেছি, করেই যাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্ট। তো মুসলমানেরা সবচেয়ে বেশি কি করে? রিয়্যাক্ট করে। কোন একটা ইস্যু ঘটলো সেটার পিছনে পড়ে যায়, কিন্তু অ্যাক্টের কোনো পরিকল্পনা তাদের থাকে না। ফলত তাদের ইস্যুও কোনোদিন শেষ হয় না। এই ফিলিস্তিনে হামলা হলো, মিছিল, মিটিং, আন্দোলন, শেষ, ঠান্ডা। আবার দেখা যায় নারী সংস্কারের প্রতিবেদন জমা হলো, আবার উত্তাল, আবার মিছিল, মিটিং, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আবার ঠান্ডা, আবার আর একটা আসবে, আবার ঠান্ডা। কিন্তু এগুলো যেন না হয় তার জন্য কেউ কিন্তু অ্যাক্ট করতেছে না। কেউ কিন্তু 50 বছরের কোনো প্ল্যান তৈরি করে কাজ করতেছে না, যে আজ থেকে 50 বছর পর যেন এই ধরনের ঘটনা ঘটারই সুযোগ না পায়। ওইটার জন্য কাজ করাটা হচ্ছে আসল কাজ। আর মা জারায়াত তথা চলমান রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, সময় নষ্ট করা, এবং আমাদের যে টাইম সেটার মূল্য আছে, আমাদের যে প্রোডাক্টিভ পাওয়ার, উৎপাদন ক্ষমতা, সেটার মূল্য আছে, এগুলো সব আমরা ধ্বংস করে ফেলতেছি। মুসলিম উম্মাহ দুইটা জিনিসের পিছনে বর্তমান যুগে সবচেয়ে বেশি তাদের সময় নষ্ট করেছে, সবচেয়ে বেশি তাদের চিন্তা চেতনা এবং তাদের শ্রম নষ্ট করেছে, কিন্তু কোনো ফল ঘরে উঠাতে পারেনি। একটা হচ্ছে মা জারায়াত, রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, আর একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে বা ইলেকশন বা গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠা করা। এটা কিন্তু অনেক শ্রমের ব্যাপার। মানুষ দল তৈরি করা, সংগঠন তৈরি করা, তাদের থেকে ভোট কালেক্ট করা এত সহজ না, অনেক পরিশ্রমের কাজ। কিন্তু পরিশ্রমের রেজাল্ট গত 100 বছরের হিস্ট্রিতে শূন্য। তার মানে আমাদের পরিকল্পনায় ভুল আছে, প্ল্যানিংয়ে ভুল আছে। সঠিক প্ল্যানিং এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। যার প্রথম কথাটা হচ্ছে অ্যাক্ট করতে হবে। তার মানে কি রিয়্যাক্ট বন্ধ করে দেব? না, রিয়্যাক্ট বন্ধ করা যাবে না, কিন্তু অ্যাক্ট অব্যাহত রাখতে হবে। যেমন যারা নারী সংস্কারের প্রতিবেদন পেশ করেছে, এটা তাদের অ্যাক্টের অংশ, রিয়্যাক্টের অংশ নয়। তারা দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করেই যাচ্ছে, লেগেই যাচ্ছে। কি আওয়ামী লীগ ক্ষমতায়, কি বিএনপি ক্ষমতায়, কি ইউনূস সরকার ক্ষমতায়, নন স্টপ ওই একটা এজেন্ডা নিয়ে কিন্তু তারা পড়েই আছে, কাজ করছেই, চলছেই। এটা অ্যাক্টের অংশ। তাদের অ্যাক্ট মাঝে মধ্যে ফুটে ওঠে, তখন আমরা রিয়্যাক্ট করি। তা আমাদের কিন্তু কোনো অ্যাক্ট নাই, আমাদের কোনো সুদূর প্রসারী পরিকল্পনা এবং সেটার ভিত্তিতে কাজ করতে থাকা, সেটা কিন্তু নাই। এই জন্য আমি সব বক্তব্যে বলেছি যে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। তো তারও আগে ভূমিকা হিসেবে বলি যে কিছু মুসলমান আছে তারা রিয়্যাক্টের মধ্যেও নাই, অ্যাক্টের মধ্যেও নাই। একদল তো আছে অ্যাক্ট না করুক, রিয়্যাক্ট তো করতেছে। আর একদল আছে রিয়াকশনের মধ্যেও নাই, অ্যাকশনের মধ্যেও নাই।
এটা কিন্তু হওয়া যাবে না। কেননা দিন শেষে আমরা হচ্ছি মুসলিম উম্মার একটা সদস্য, এবং যখনই মুসলিম উম্মার সদস্য তখন উম্মাহ চেতনা যেটা, যে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এবং কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। কোথাও যদি কেউ কষ্ট পায় তাহলে পুরো মুসলিম বিশ্ব কষ্ট পাবে। এই যে মুসলমানদের যে ভ্রাতৃত্ব, সেটার মেম্বারশিপ থেকে তাহলে তুমি বের হয়ে গেলাম। মানে ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, আমার কোনো অ্যাকশনও নাই, কোনো রিয়াকশনও নাই, তাহলে তো আমি মুসলিম উম্মার মেম্বার কিনা সেটাই তো সন্দেহযুক্ত। উম্মতে মোহাম্মদীর অংশ কিনা সেটাই তো সন্দেহযুক্ত। কেননা উম্মতে মোহাম্মদীর অংশ হতে হলে মুসলিম ভ্রাতৃত্বের পাঠ হতে হবে, যে মুসলিম ভ্রাতৃত্বের বুনিয়াদ হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা উর্দুতে বলে তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 1947-এ সিলেটের মাটিতে উচ্চারিত হতো। এই স্লোগানের ভিত্তিতেই সিলেট আসাম থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে, যে তোমার আর আমার সম্পর্ক কি, সম্পর্কের ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, তাদের সাথে 1000 কিলোমিটার দূরের বাঙালিদের রিলেশনটা কি, বা ওই রোহিঙ্গার, আরাকানের রোহিঙ্গা তাদের সাথে, অথবা মালদ্বীপের মুসলমানদের সাথে, অথবা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্কটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। এবং অবশ্যই যখন একজন মানুষ মুসলিম হিসেবে বিবেচিত হবে তখন তার হক আমাদেরকে দিতে হবে। তার হক যদি আমরা দিতে না চাই তাহলে তাকে মুসলিম থেকে খারিজ করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেলেই ইসলাম থেকে বের হয়ে যায় না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য আছে যে আল্লাহর নবী যে বাতিল ফেরকাগুলোর কথা বলেছে, সেই বাতিল ফেরকাগুলো ইসলামের মধ্যের বাতিল ফেরকা। যে আমার উম্মত 70 ভাগ বা 71 ভাগে বিভক্ত হয়ে যাবে, ইসলামের মধ্যে থেকে বিভক্ত হয়ে যাবে। ইসলামের বাইরে মানে পরিপূর্ণ কাফের, খারেজ আনিল ইসলাম হয়ে গেলে তো আর সে উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। যেমন আমরা যদি কাদিয়ানীদের কথা ধরি, তাহলে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারবো না যে উম্মতে মোহাম্মদের 70 ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মধ্যে একটা হচ্ছে কাদিয়ানী, কেন সে তো আসলে ইসলামের দায়রার মধ্যেই পড়ে না, ইসলামের এরিয়ার মধ্যেই পড়ে না। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মানে এটা নয় যে ইসলাম থেকে খারিজ। তাহলে যতক্ষণ একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ না হচ্ছে, তথা মুসলিম হিসেবে বিবেচিত হচ্ছে, তখন তার যে প্রাপ্য হকটা আছে সেটা আমাকে দিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী 2-1টা হকের কথা বলি। অনেক হকের কথা আল্লাহ নবী বলেছে যে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক কি, যেমন সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কেউ সালাম দিলে সেটার উত্তর দেওয়া, মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। এটা না যে সালাফির উপর সালাফির হক, বা আহলে হাদিসের উপর আহলে হাদিসের হক, বা হানাফির উপর হানাফির হক, এটা না। এটা হচ্ছে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক। যতক্ষণ সে ইসলামের দায়রার মধ্যে আছে, কাফের না হয়ে গেছে, মুরতাদ না হয়ে গেছে, ততক্ষণ তার এই হকটা দিতে হবে। এই ভ্রাতৃত্বটা আপনাকে রক্ষা করতেই হবে। আমরা মুসলমানেরা মুসলমানদের সাথে ওই রকম আচরণ করি যেমনটা আমরা কাফের মুশরিকদের সাথেও করি না, যেমনটা আমরা হিন্দুর সাথেও করি না, যেমনটা আমরা ইউরোপ আমেরিকায় গেলে সাদা চামড়ার যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের সাথেও করি না। তাহলে সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানের সাথে রিলেশনটা কি, যে সবাই আদমের সন্তান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্না আবাকুম ওয়াহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। সবার পিতা একজন, ডোনাল্ড ট্রাম্পের পিতা, জো বাইডেনের পিতা, ডক্টর ইউনূসের পিতা একজনই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফলত মানুষ হিসেবে একটা কার্টিসি, একটা ন্যূনতম মর্যাদা এবং সম্মান মেনটেন করতে হয়। দারুল কুফরের সাথেও দারুল ইসলামের একটা ন্যূনতম সম্পর্কের নীতিমালা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছে, খোলাফায়ে রাশিদিন মেনটেন করেছে, পরবর্তী খলিফারা মেনটেন করেছে। যে একটা মুসলিম দেশে একজন কাফের ঢুকলে আপনি তাকে হত্যা করে দিবেন, এরকম কোনো সিস্টেম নাই যে সে কাফের তাকে হত্যা করো, এরকম কোনো ওপেন পারমিশন কিন্তু ইসলামে নাই।
যে সে কাফের তো তাকে হত্যা করা যাবে, এরকম ওপেন পারমিশন নেই। একদম যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ চলতেছে তখনই একমাত্র হত্যা করা যাবে। আমার সামনে একজন অস্ত্র ধারণ করে আছে, আমিও তার বিপরীত অস্ত্র ধারণ করেছি, ওই দেশের সাথে আমার যুদ্ধ চলতেছে, একমাত্র তখনই হত্যা করা যাবে। তাছাড়া অসংখ্য রুলস আছে। তাহলে কাফেরের সাথেও আমাকে উঠা বসা করতে হচ্ছে, ন্যূনতম সম্পর্ক রক্ষা করতে হচ্ছে মানুষ হিসেবে। তাহলে যে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সাথেও আমার একটা সম্পর্কের এবং ভ্রাতৃত্বের ভিত্তি আছে, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হক আছে, সেটা আমাকে তাদের দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের অবস্থা কেমন দাঁড়িয়েছে যে আমরা ইহুদি খ্রিস্টানের সাথে যে ব্যবহারটা করি, সে ব্যবহারটা আমার এক মুসলিম ভাইয়ের সাথে করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হতাশার কারণ। তো আমি যেটা বলতেছিলাম যে একদল মানুষ আছে যারা অ্যাক্টও করে না, রিঅ্যাক্টও করে না। তাহলে তাদের মধ্যে উম্মাহ চেতনা, উম্মতে মুহাম্মাদির যে ভ্রাতৃত্বের মানদণ্ড, সেটার থেকে তো তারা বের হয়ে গেছে। তাহলে প্রথমত আপনাকে মুসলিম মুসলিম ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মানদণ্ডের মধ্যে আসতে হবে। এবং সেই ভ্রাতৃত্ব রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে সেই ভ্রাতৃত্ব রক্ষা করতে গেলেই ফিলিস্তিনের মুসলমানদের কষ্টে আপনাকে কষ্টিত হতে হবে, আরাকানের রোহিঙ্গা মুসলমানদের দুঃখে আপনাকে দুঃখিত হতে হবে, সেটাই ভ্রাতৃত্বের মানদণ্ড। এবং সেই ভ্রাতৃত্ব আপনার দেশের অভ্যন্তরেও মেনটেন করতে হবে। যে আমাদের দেশের অভ্যন্তরে দেখা যাচ্ছে যে একটা সেকুলার পার্টির সাথে আমার যে রিলেশন আছে, সেকুলার নেতার সাথে আমার যে রিলেশন আছে, আমার মুসলিম ভাইয়ের সাথেও আমি সেই রিলেশনটা রক্ষা করতেছি না। তো সেকুলারিজমও তো খারাপ জিনিস, সেকুলারিজমও তো ভ্রান্ত জিনিস, ন্যাশনালিজমও তো ভ্রান্ত জিনিস, বেদাতও ভ্রান্ত জিনিস। কিন্তু আমি একজন সেকুলার পার্টির সাথে ঠিকই গুড রিলেশন মেনটেন করতেছি, সেকুলার নেতার সাথে গুড রিলেশন মেনটেন করতেছি, কিন্তু আমার আর এক মুসলমান ভাইয়ের থেকে দূরত্ব বজায় রাখতেছি, শুধু মুসলমান না। এরকমও আমাদের নজির আছে যে দেখা যাচ্ছে আমরা সালাফি আহলে হাদিস, কিন্তু 2-3টা গ্রুপ আছে। তাহলে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে ওই রকম দূরত্ব মেনটেন করতেছে যেরকম দূরত্ব সে একটা কাফের মুশরিকের সাথে মেনটেন করে না, কিন্তু ঠিকই সেকুলার পার্টির নেতা এবং তাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কিন্তু উঠা বসা করতেছে। তাহলে ওয়ালা এবং বারাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়ালা এবং বারার যে ভিত্তিটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা বারার ভিত্তিটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা যেমন দেশের মধ্যে, ঠিক তেমন দেশের বাইরে। তারপরে আমরা আসি যে আমরা কি করতে পারি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, মুসলিম উম্মার একজন মেম্বার হিসেবে, উম্মতে মুহাম্মাদির একজন সদস্য হিসেবে দেশের অভ্যন্তরের জন্য আমরা কি করতে পারি, দেশের বাইরের জন্য আমরা কি করতে পারি। তো আমি প্রথমেই বলবো, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অ্যাক্ট করতে হবে। এবং সেই অ্যাক্টের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান, যেটা আমার বহু বক্তব্যে আমি তুলে ধরেছি। শক্তিশালী প্রতিষ্ঠান মানে শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেমন ব্র্যাক, বিকাশ, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, পাওয়ারফুল মিডিয়া। আমরা সেগুলোর বিরুদ্ধে বলতে পারি, কিন্তু সেগুলোর অল্টারনেটিভ কই? বিরুদ্ধে বললেই কিন্তু সমাধান হয় না, অল্টারনেটিভ দাঁড় করাতে হয়। এগুলো তো গেলো দেশের মধ্যে। আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, সেগুলোরও কোনো অল্টারনেটিভ মুসলমানরা দাঁড় করাইতে পারে। যেমন জাতিসংঘের অল্টারনেটিভ হিসেবে ওআইসি অকেজো, অকার্যকর। ঠিক আছে? তো প্রতিষ্ঠান অনেক বড় একটা বিষয়। প্রতিষ্ঠানের পিছনে যদি কাজ করা যায় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, তাহলে অবশ্যই ইম্প্যাক্টটা কি হবে, যখন পাওয়ার ট্রানজিশন হয় এবং ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তখন ক্ষমতা বাই ডিফল্ট শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে চলে যায়। যেমন গত ফ্যাসিজম যখন বিদায় নিল, বর্তমান সরকার তো আর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেনি, তাহলে অটোমেটিক বাই ডিফল্ট বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর্মি। না কোনো রাজনৈতিক দল,
না কোনো পার্টি, না কিছু। এটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট। তো অটোমেটিক ক্ষমতা তাদের কাছে চলে গেছে, কেননা তারা সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট। তারপর আস্তে আস্তে এনজিও থেকে শুরু করে আর যারা শক্তিশালী ইনস্টিটিউট ছিল তাদের লোকজনের কাছে ক্ষমতাটা চলে গেছে। সেটা মিডিয়ার হোক, আর গ্রামীণ ব্যাংক হোক, আর অধিকার হোক, যত প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, পাওয়ারফুল ছিল, তাদের কাছে ক্ষমতা চলে গেছে। কিন্তু দেখবেন রাস্তায় শতভাগ ছিল ইসলামপন্থী সাধারণ জনগণ, যারা ধর্মপ্রাণ, যারা ধর্মকে অনুসরণ করে সেটা বলবে না, ধর্ম মানে সেটা বলবে না, কিন্তু ধর্মকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। কেন? তাদের ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়নি। এই জন্য পঙ্গপালের মতো লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো লক্ষ কোটি ভোটার দিয়ে দুই একটা প্রোগ্রামই করা যাবে, সমাবেশই করা যাবে, দুই একটা আসন জিতা যাবে, কিন্তু একটা শক্তিশালী প্রতিষ্ঠান অনেক পাওয়ারফুল, অনেক ভারী রাষ্ট্রের উপর, সেটা যদি তৈরি করা যায়। এবং আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে গণতন্ত্রের বিষয়ে আমি কোনো সময় এখন ইদানিং গণতন্ত্রের বিষয়ে কুফরি, শিরকি এগুলো বাক্য ব্যবহার করি না। কেননা এগুলো বাক্য ব্যবহার করে শুধু ফতোয়াই দেওয়া হয়, মানুষকে বোঝানো যায় না। এই জন্য এগুলো বাক্য ব্যবহার করা বাদ দিয়ে আন্তরিকভাবে মানুষকে বোঝাতে হবে যে গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে ব্যর্থ সিস্টেম। লজিক্যালি, যৌক্তিকভাবে বর্তমান বিশ্বে ডেমোক্রেসি রাষ্ট্র পরিচালনার সবচেয়ে ব্যর্থ সিস্টেম। এখানে গণতন্ত্রের গও নাই, গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের গও নাই। কেননা এটা উপর থেকে আসে, উপর থেকে যেহেতু আসে সেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বটম থেকে, নিচ থেকে যদি আসতো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। উপর থেকে আসে বলতে ধরেন একটা পার্টি আছে, পার্টির হেড আছে, তাহলে মনোনয়ন বিক্রি হবে, এটা আর নিচ থেকে আসতেছে না, এটা হচ্ছে পার্টি হেডের ডিসিশন আসতেছে যে কাকে মনোনয়ন দিবে। জনগণ কিন্তু কাউকে মনোনয়ন দিচ্ছে না, পার্টি হেড মনোনয়ন দিচ্ছে। পার্টি হেড কীভাবে মনোনয়ন দিচ্ছে? অবশ্যই যে তাকে সবচেয়ে বেশি টাকা দিতে পেরেছে তাকেই মনোনয়ন দিচ্ছে। সে টাকাটা পাচ্ছে কোথায়? দেশে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে পাচ্ছে। তাহলে সবচেয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে এসে মনোনয়ন ক্রয় করা হচ্ছে, একটা পার্ট শেষ। 2 নম্বর পার্টি কি? জনগণের কাছে ভোট ক্রয় করা হচ্ছে। তখন ওই দুর্নীতিবাজ ব্যবসায়ীর টাকা নিয়ে এসে জনগণের মধ্যে টাকা বন্টন করে ভোট ক্রয় করা হবে। তাহলে জনগণকে জিম্মি করে আগামী 5 বছর আমি চুরি করব, ডাকাতি করব, রাহাজানি করব, ধর্ষণ করব, তার অনুমতি নিব, আর মানুষের মজা একটাই, আনন্দ একটাই কি আমি ভোট দিতে পারলাম। জাস্ট এই একটা মজার বিনিময়ে আগামী 5 বছর চুরি করা, ডাকাতি করার স্বাধীনতা দেওয়া, এবং মানুষকে জাস্ট এই একটা মজা দিয়ে ভুলিয়ে রাখা হয় যে তুমি ভোট দিতে পারতেছো। এটা মজা, কি মজা একটা ভোট দাও, ভোট দেওয়ার মজা, এটা আনন্দ, তাৎক্ষণিক সাময়িক আনন্দ, এটার দীর্ঘস্থায়ী কোনো ইম্প্যাক্ট নাই। এবং 5টা বছরের জন্য পারমিশন দেওয়া হয় চুরি, ডাকাতি, রাহাজানি, খুন সব কিছু করার জন্য। এবং শাসন প্রতিষ্ঠা হয় এলিট শ্রেণীর, সমাজের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের, সমাজের টপ লেভেলের মিডিয়ার, যারা সমাজটাকে উপর থেকে কন্ট্রোল করে, তাদের শাসন প্রতিষ্ঠা হয়, জনগণের নয়। তাহলে জনগণের শাসন কিভাবে প্রতিষ্ঠা হবে, মানে প্রকৃত গণতন্ত্র কিভাবে আসবে? সত্যিকার যদি জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া হয়, যেখানে জনগণ প্রতিষ্ঠা করবে, তাহলে দেখবেন যে গ্রামগঞ্জে অসংখ্য মসজিদ চলতেছে, গ্রামের মানুষ একত্রিত হয়ে একমত হয়ে চালাচ্ছে। অসংখ্য মাদ্রাসা চলতেছে, গ্রামের মানুষ একত্রিত হয়ে একমত হয়ে চালাচ্ছে। ব্রিটিশ আমলে গ্রামগঞ্জে পঞ্চায়েত ছিল, বিচার সালিশ হতো। তো পরামর্শের ভিত্তিতে একজনকে নির্ধারণ করা নেতা, এটা কঠিন কিছু নয়। এটা সবচেয়ে কম খরচে, সবচেয়ে দ্রুত সময়ে করা যায়।
সেটাকেই আমরা বানিয়ে দিয়েছি বিভেদের রাজনীতি। তো আপনি একটা গ্রামের মানুষকে দায়িত্ব দেন যে বাবা তোমরা পরামর্শ করে তোমাদের গ্রামের একজন নেতা নির্ধারণ করো। গ্রামের মানুষ একদিন ওপেন ফিল্ডে বসে মতামত দিয়ে বলবে যে আমাদের গ্রামের নেতা অমুক। এবার বটম থেকে আসতেছে, কিন্তু এখন আর ব্যবসায়ীর টাকা নিয়ে, নেতাকে টাকা দিয়ে মনোনয়ন কিনে, ভোট কিনে কিন্তু আমি ক্ষমতায় যাচ্ছি না, একদম রুট লেভেল থেকে উঠে আসতেছে যে রিয়াল প্রকৃত গণতন্ত্র। তাহলে গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে বলতেছে ঠিক আছে অমুক আমাদের নেতা। তো একটা ইউনিয়নে যে কয়টা গ্রাম আছে ওই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে যে অমুক আমাদের ইউনিয়নের প্রধান, চেয়ারম্যান। ইউনিয়নের চেয়ারম্যানের একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যানের একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের আসনের এমপি। এমপিরা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের প্রাইম মিনিস্টার। যখনই পরামর্শের উপর ছেড়ে দিবেন তখন ইজি। ঠিক যখন 36শে জুলাই বা 5 আগস্টের পর যদি ছাত্ররা বলতো আমাদেরকে ভোট দেন আমরা নেতা হব, বিএনপি বলতো আমাদের ভোট দেন আমরা নেতা হব, তখনই মারামারি লেগে যেত। তাহলে মারামারি থেকে বাঁচার উপায় কি? তোমরা সবাই পরামর্শ দাও তোমাদের চেয়ে বেস্ট কে দেশ পরিচালনার জন্য যোগ্য। এটা হলো বেস্ট এক্সাম্পল যে ইসলামের নেতৃত্ব নির্বাচন যে কতটা এফেক্টিভ, কতটা লো কস্ট মানে খরচবিহীন, এবং কতটা গন্ডগোল মারামারি কমানো, হিংসা বিদ্বেষ কমানো একটা সিস্টেম। যখন আপনি শুধু চাপিয়ে দিবেন যে তোমরা পরামর্শ দাও, পরামর্শ করে তোমরাই নির্ধারণ করো কে বেস্ট দেশ চালানোর জন্য, তখন অটোমেটিক বাই ডিফল্ট যোগ্য মানুষ ক্ষমতায় আসে। কেন ওখানে তখন আর গ্রুপিং করে ভোট ক্রয় করে নিজেকে নেতা ঘোষণা করার আর টেন্ডেন্সি থাকে না, তখন থাকে যোগ্য মানুষকে নেতৃত্ব দেওয়ার টেন্ডেন্সি। তো এই জন্য আমাদেরকে কন্টিনিউয়াস গণতন্ত্রকে প্রশ্ন করতে থাকতেই হবে। গণতন্ত্র এমন কোনো আল্লাহর বিধান নয়, এমন কোনো কোরআনের আয়াত নয়, বা ওই যে হিন্দুদের ভাষায় বলে যে এমন কোনো মহাভারত নয় যে যেটাকে প্রশ্ন করলে গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে। যেখানে গণতন্ত্র নিজেই বলতেছে যে এখানে বাকস্বাধীনতা আছে, তাহলে কেন সরাসরি গণতন্ত্রকে প্রশ্ন করার বাকস্বাধীনতা থাকবে না? গণতন্ত্রকে প্রশ্ন করারও বাকস্বাধীনতা থাকতে হবে। ইটসেলফ গণতন্ত্রকে কোশ্চেন করতে হবে যে গণতন্ত্র একটা ব্যর্থ সিস্টেম রাষ্ট্র পরিচালনার জন্য। যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিজম ছিল তার জন্য কোনো ব্যক্তি দায়ী নয়, গণতান্ত্রিক সিস্টেম দায়ী, সেকুলার সিস্টেম দায়ী। এইটার প্রতি মানুষকে সচেতন করে তুলতে হবে। এবং একটা সময় আসবে যখন মানুষ অটোমেটিক গণতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবে। আসবে, গণতন্ত্র পৃথিবীও চালাতে পারবে না, গণতন্ত্র দেশও চালাতে পারবে না। এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা সেটাতে ফিরে আসতে হবে। আমি যেটা বলছিলাম যে আমাদেরকে অ্যাক্ট করতে হবে, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগাতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কন্টিনিউয়াস গণতন্ত্রকে প্রশ্ন করতে থাকতে হবে। আর সর্বশেষ ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। কেন ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা? রুট লেভেল থেকে প্রকৃত ইসলামী নেতৃত্ব তৈরি করা। আমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব নাই দেখেই আমরা রাষ্ট্রের নেতা হতে পারছি না। তাহলে আগে তো নেতা হওয়া শিখতে হবে, আগে তো নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। তাহলে কিন্তু এমনি আস্তে আস্তে দেখবেন যে যখন 50 জন 100 জন নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ মানুষ তৈরি হয়ে গেছে, ওদের মধ্যেই কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের নেতা হিসেবে বসার সুযোগ দিয়েছে। কিন্তু নেতাই তো নাই, যে বেসিক ভিত্তির উপর তৈরি করে নেতা তৈরি হবে সে বেসিক ভিত্তি তো ঠিক করা হয়নি। নেতাই তো তৈরি হচ্ছে হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, বিরোধিতা নিয়ে। কারণ এটা গণতন্ত্র। যখন আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন, আরেকজনের বিরুদ্ধে বলতে হবে, মুনাফিকি করতে হবে, মিথ্যা বলতে হবে, তাহলে তো আপনি ইসলামের যে লিডারশিপ ওইটা মেনটেন করতে পারতেছেন না, ওইটার বাইরে চলে যাচ্ছেন। তাহলে আপনার দিয়ে অন্য কিছু হলেও অন্তত ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহর দৃষ্টিতে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ইসলাম প্রতিষ্ঠা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা। এটা ব্র্যান্ডিং ইসলামের। যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনি হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। এটা ঈসা আলাইহিস সালামের যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তার ব্র্যান্ডিং। আল্লাহ নবী আগেই ব্র্যান্ডিং করে গেছেন যে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন? 7 বছরে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠাটা হচ্ছে শাসন ব্যবস্থার মূল ভিত্তি। কেন শাসন ব্যবস্থার মূল ভিত্তি? আরও গভীরে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যে হে আল্লাহ, সকল ক্ষমতার রাজত্বের মালিক আপনি, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তাহলে বোঝা গেল পার্মানেন্ট ক্ষমতাটা কার হাতে? আল্লাহর হাতে। আর বাকি সবার হাতে টেম্পোরারি ক্ষমতা। তাহলে ক্ষমতার মূল চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ক্ষমতার মূল চাবিকাঠি যখন আল্লাহর হাতে, এবার আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছে তিনি আজিজুন হাকিম, ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আল্লাহ বলতেছে যে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন ন্যায় ভিত্তিক, মানে আল্লাহ কারো প্রতি, তার সৃষ্টিজীবের প্রতি জুলম করেন না। তাহলে আল্লাহর শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ। তাহলে যখন ওই বৈশিষ্ট্যের সাথে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মূলনীতিতে পৃথিবী পরিচালনা করেন, ওই মূলনীতির সাথে যখন কারো মূলনীতি মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা, ওই ক্ষমতার কিছু অংশ টেম্পোরারি আল্লাহর রহমতে এবং বরকতে পাওয়ার সে যোগ্য বলে বিবেচিত হয়ে যাবে। কেননা তার মধ্যে ওই গুণটা চলে এসেছে, সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ তো সমগ্র পৃথিবী ন্যায়ের ভিত্তিতে চালায়। কোনো পশু প্রাণী, মানুষজন, নারী পুরুষ কারোর প্রতি তিনি জুলুম করেন না, কিয়ামতের মাঠেও করবেন না। এবং তার সবচেয়ে বড় ওয়াদা হচ্ছে, মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যায় বিচার পাবে। এই জন্য কিন্তু ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, শ্রেষ্ঠতম যেটাকে ঘোষণা করা হয়েছে, সিরিয়ালে 1 নম্বর এসেছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। তিনি 1 নম্বরে। তাহাজ্জুদ গুজারের চাইতে, নফল সিয়াম পালনকারীর চাইতে 1 নম্বরে চলে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। এবং আপনি দেখবেন মুসলমানদের সমস্যাও কিন্তু ওই জায়গাতেই, যে মুসলমানদের প্রবলেমও কিন্তু ওই জায়গাতেই। আমি এমনি এই পয়েন্টটা উঠাই না এবং এই পয়েন্টটা বলি না, এবং এটাই আমার আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। মুসলমানদের সমস্যা ওই জায়গাতেই। আপনি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, তাহাজ্জুদ গুজার, হাজি, নামাজি অসংখ্য পাবেন। কপালে দাগ পড়ে গেছে সালাত আদায় করতে করতে, এমনও পাবেন। মুখে দাঁড়িয়ে আছে, এমনও পাবেন। মানে কালচারালি সে ইসলামকে ফলো করতেছে, বাহ্যিকভাবে ইসলামের সকল আনুষ্ঠানিকতা সে অনুসরণ করতেছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সে মুনাফিক। অভ্যন্তরীণভাবে সে পরিপূর্ণ ইসলামকে নিজের হৃদয়ঙ্গম করতে পারেনি, সে মুনাফিক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে। মুনাফিককে ইজা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। তাহলে সে ওসি, তো ওসির চেয়ারে বসে আছে, এটা আমানত না? তাহলে সে এখন হজ করেছে, উমরা করেছে, দাড়ি রেখেছে, সিজদা দিয়ে এখানে কড়া ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর বাক্য অনুযায়ী সে মুনাফিক। কেন? সে তার ওই পদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। ওইটাই তো আমানত। আমানতের খেয়ানত করেছে, মিথ্যা বলেছে, তো মুনাফিক। তাহলে মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানের সংখ্যা প্রচুর। তখনই সে শতভাগ মুখলেস মুসলিম, যখন সে শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, শতভাগ ন্যায়পরায়ণ। তারপরে সালাত আদায়কারী, তার সাথে সালাত আদায়কারী, তার সাথে সিয়াম পালনকারী। এবার একজন ব্যক্তি সালাত আদায় করতেছে, সে সত্যবাদী। সালাত আদায় করতেছে, সে ন্যায়পরায়ণ। সালাত আদায় করতেছে, সে আমানতদার। তাহলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ আছে, সে অটোমেটিক বিজয়ী হয়ে যাবে। নেতৃত্বের প্রকৃত গুণাবলী আছে, সে অটোমেটিক বিজয়ী হয়ে যাবে। কিন্তু এই গুণগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সে মুনাফিক। তো এই জিনিসটা আল্লামা ইকবালও রিয়ালাইজ করেছিলেন, যে মুসলমানদের সংস্কার করতে হলে কোথায় সংস্কার করতে হবে। মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হচ্ছে না। আর গণতন্ত্র তো আরও এই ধরনের নেতা তৈরি করতে দিতে পারবে না, এটা গণতন্ত্রের সিস্টেমের মধ্যে নাই। কেন? গণতন্ত্রের মধ্যে পরস্পরের প্রতি বিদ্বেষ, হিংসা, মিথ্যা, ধোঁকা না করলে ওই রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। সিস্টেমটাই এমন। তাহলে ওর মধ্যে ঢুকেছেন তো মানে লিডারশিপ নষ্ট হয়ে গেছে, ইসলামের লিডারশিপ নষ্ট হয়ে গেছে।
তাহলে ইসলামের লিডারশিপের এই গুণ আগে মুসলমানদের অর্জন করতে হবে, এটা উনিও বুঝতে পেরেছিলেন ইউরোপ সফরের পর। উনি বলেছিলেন, सबक फिर से पर अदालत का, शुजाअत का, सदाकत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। মুসলমানেরা তোমরা নতুন করে সবক শিখো সত্য বলার, ন্যায়পরায়ণ হওয়ার, আমানতদার হওয়ার, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবে। কেন মুসলমানদের মধ্যে তো সবই আছে, কোন জিনিসের অভাব আছে মুসলমানদের মধ্যে? আজকে সারা পৃথিবীতে পরিবার ভেঙে গেছে, মুসলমানদের কাছে পরিবার আছে। আজ সারা পৃথিবী উলঙ্গ হয়ে গেছে, মুসলমানদের কাছে লজ্জা আছে। মুসলমানদের মা এবং বোনদের কাছে শালীনতা আছে। পৃথিবীর সকল সমস্যার সমাধান মুসলমানদের কাছে আছে, কিন্তু মুসলমানরা লিডারশিপটা হারিয়ে ফেলেছে, নেতৃত্ব দেওয়ার গুণগুলো হারিয়ে ফেলেছে। নেতা হওয়ার জন্য জন্মগত যে গুণগুলো লাগে, বাই ডিফল্ট যে গুণগুলো লাগে, সে গুণগুলো হারিয়ে ফেলেছে। তো এই জন্য আমি বলি যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা অটোমেটিক মানুষকে নেতা বানিয়ে দিবে। ওর মধ্যেই নেতৃত্বের গূঢ় রহস্য লুকিয়ে আছে। যদি ইসলামের দৃষ্টিতে ভাবি, কে নেতা হতে পারবে? ন্যায় প্রতিষ্ঠার চর্চা অটোমেটিক মানুষকে নেতা বানিয়ে দেয়। আপনি আজকে থেকে চেষ্টা করেন যে আপনি আপনার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করবেন। পরিবারে মানে আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার বোন। তাহলে আপনি অটোমেটিক পরিবারের নেতা হয়ে যাবেন, একজন আমানতদার, সত্যবাদী, ন্যায়পরায়ণ। এভাবে ধীরে ধীরে আপনি সমাজে যান, তার চেয়ে বড় পর্যায়ে যান, তার চেয়ে বড় পর্যায়ে যান। যখনই এটাকে প্র্যাকটিস করবেন, ন্যায় প্রতিষ্ঠার চর্চা, তখন বাই ডিফল্ট আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। কার নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবে সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু ইসলামের লিডারশিপ তৈরি হবে, যেটা প্রকৃত ইসলামের নেতৃত্ব, সেটা তৈরি হবে। এবং ওই জায়গাতে কিন্তু মুসলমানদের ত্রুটি। মুসলমানেরা দেখবেন যে শত শত ইসলামী দল, ইসলামী সংগঠন, তার কর্মী, মিছিল, মিটিং সবকিছু করতেছে, কিন্তু যাই দেখেন সে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের ভিত্তিতে ভাগ দেয়নি। তাহলে ইসলামের বেসিক লিডারশিপে সে উত্তীর্ণ হতে পারে। সে যতই রাস্তায় লিল্লাহি তাকবীর দিক, আল্লাহু আকবার দিক, আল্লাহর দৃষ্টিতে সে নেতা হওয়ার যোগ্য নয়, তবে জান্নাতে যেতে পারে। কিভাবে জান্নাতে যেতে পারে? ওর বোনের কাছ থেকে ক্ষমা চাই নিল যে বোন, তোমাকে তো পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, মাফ করে দিও। তো বোন বললো ঠিক আছে, মাফ করে দিলাম। তো ক্ষমা চাই না, জান্নাতে যেতে পারে, কিন্তু নেতা হতে পারবে না। কেন? ও যদি নেতা হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি হবে। কেন? ও বোনেরটাই ভালো মতন দেয়নি, তো বাংলাদেশের 18 কোটি মানুষেরটা দিবে নাকি? দিবে না। তাহলে এইরকম যখন আপনি ধীরে ধীরে আপনার পরিবার, আপনার সমাজ, এই জায়গাগুলোতে যখন ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিসটা করবেন, তখন আপনার মধ্যে, যেটা ফেসবুকের যেমন অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে অরিজিনাল অ্যালগোরিদম, যে অরিজিনালি পোস্টটা কতজনের কাছে রিচ করেছে, এটাকে অর্গানিক না কি যেন বলে, যে অর্গানিক রিচ। আর একটা হচ্ছে আপনি বুস্ট করে রিচ করলেন। তো এটা কোনো মেকি লিডারশিপ তৈরি হবে না, দেখানো কোনো লিডারশিপ তৈরি হবে না, এটা অর্গানিক অরিজিনাল লিডারশিপ তৈরি হবে। এবং এরকম যে কোনো এক লিডারের হাতে ইসলাম প্রতিষ্ঠা হবে, এরকম যে কোনো এক লিডারের হাতে, যে চলমান কোনো কুফরি মতবাদের সাথে আপোষ করেনি। ঠিক আছে, চলমান কোনো কুফরি মতবাদের সাথে আপোষ করেনি, শক্তিশালী প্রতিষ্ঠান তার ব্যাকএন্ডে আছে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেছে, এবং ন্যায়ের ভিত্তিতে, সত্যবাদিতার ভিত্তিতে নেতৃত্ব দিয়েছে। সমাজে, পরিবারে, সংগঠনে, মাদ্রাসায়, মসজিদে, দাওয়া সেন্টারে, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা প্র্যাকটিসের জায়গা, যেগুলোতে আমরা ব্যর্থ হই। মানুষ শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে এটা আমি বলিনি, কিন্তু আমাদের ব্যর্থতার মূল কারণ এটাই যে আপনি যে কোনো একটা ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, গিয়ে দেখবেন সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কিন্তু দুই গ্রুপের মধ্যে গ্রুপিং হয়ে গেছে, মিল নাই। কেন? ওখানে যিনি নেতা তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কর্মীদের মধ্যে। যে বেশি চামচামি করেছে তাকে পদ দিয়েছে, আর যে অনেক কাজ করেছে তাকে পদ থেকে বঞ্চিত করেছে, মানে তার প্রতি জুলম করেছে। তা আমার পুরো আলোচনার সারমর্ম টেনে নিয়ে আসি। আলোচনার শুরুতে আমি বলেছি
রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, শুধু রিয়াক্ট করতে থাকা মুসলমানদের অনেক সময় নষ্টের একটা বড় জায়গা। তাহলে রিয়াক্ট করবে, কিন্তু মুসলমানদের অ্যাক্টও থাকতে হবে, 50 বছরব্যাপী প্ল্যান থাকতে হবে। 2 নম্বর বলেছে, এমন মুসলমান হওয়া যাবে না যে অ্যাক্টও করে না, রিয়াক্টও করে না, যে মুসলিম উম্মাহ এবং উম্মতে মুহাম্মাদি নিয়ে চিন্তা করে না এবং ইসলামের যে বেসিক ভ্রাতৃত্বের মানদণ্ড সেটা রক্ষা করে না। এক মুসলমানের উপর আর এক মুসলমানের যে হক আছে সেটা সম্পর্কে সচেতন নয়, আর এক মুসলিম ভাইয়ের সাথে কাফের মুশরিকদের চেয়েও খারাপ ব্যবহার করে, অথচ কাফের মুশরিকদের সাথে সে এর চেয়ে ভালো ব্যবহার করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মানে ইসলাম থেকে খারিজ নয়। এই কয়েকটা জিনিস যদি ব্রেনে ঠিক মতো বসে যায়, তাহলে এবার আপনি অ্যাক্ট করার জন্য অন্য মুসলমানদের সাথে তাদের খোঁজ খবর রাখা, তাদেরকে বিপদে আপদে সহযোগিতা করা, ভালোবাসার সম্পর্ক রক্ষা করা, এগুলোর বিষয়ে তখন আপনি চিন্তা করতে পারবেন এবং আপনার মধ্যে একটা গ্লোবাল চিন্তা কাজ করবে। একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে ঊর্ধ্বে উঠে পুরো বাংলাদেশ, পুরো মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করে ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর স্বার্থে কি করণীয় সেটা নিয়েও আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন। উদ্যোগ নিতে হলে কি করতে হবে? উদ্যোগ নিতে হলে মানুষের ভোট নেওয়ার যে চেষ্টা, এটা খুবই ব্যয়বহুল এবং খুবই সময় নষ্টকারী। সেটা যদি কেউ অব্যাহত রাখতে চায়, আমি তাদেরকে কুফরি, শিরকি এগুলো কোনো সময় কোনো কিছু বলি না, বলবো না। আমি শুধু লজিক্যালি গণতন্ত্রকে কোশ্চেন করতে চাই এবং মানুষকে জানাতে চাই যে এটা একটা ব্যর্থ সিস্টেম, এবং মানুষকে এটা বুঝাতে চাই যে গত 16 বছর যে ফ্যাসিজম ছিল তার জন্য এটাই দায়ী। সুতরাং এটার থেকে বের হয়ে আসার রাস্তা আমাদের খুঁজতে হবে। সে রাস্তাটা আমাদের কাছে ছিল, আছে। জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে পরামর্শের ভিত্তিতে যোগ্য নেতা নিয়ে আসতে হয়। সুতরাং এই সিস্টেমটাই কন্টিনিউ করার দাবি জানানো মুসলমানদের উচিত, ইসলামী দলগুলোর উচিত। তাহলে তারা ইসলাম প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে গেল। ওখান থেকে ব্যাকফুটে এসে যদি আপনি বলেন আমি নির্বাচনের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে আপনি আবার 100 বছর পিছিয়ে গেলেন, আবার 500 বছর পিছিয়ে গেলেন। আর যদি বলেন না, ঠিক এখন যেভাবে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হয়েছে, এই সরকার বিদায় নেওয়ার পর আবারও পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করতে হবে, তাহলে এটাই ইসলাম, ইটসেলফ এটাই ইসলাম। আপনার কাজ 100 বছর আগায় গেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জিনিসটা হয়তো অনেকেই বুঝে, হয়তো সম্ভব নয় এই কারণে বলে না। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি বলতেছি, বলতে থাকবো। আমার চিন্তা চেতনা ভুলও হতে পারে, এগুলো ইজতেহাদি বিষয়, চিন্তা চেতনার পার্থক্য থাকতেই পারে। তার মানে অন্যরাও খুব ভ্রান্ত, বাতিল, আমি খুব সঠিক, এরকমও নয়। তারপরের যেটা বিষয় সেটা কি? সেটা হচ্ছে গণতন্ত্রকে যেমন কোশ্চেন করতে থাকতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান যেমন তৈরি করতে থাকতে হবে, ঠিক কোর লিডারশিপ তৈরি করার চর্চা অব্যাহত রাখতে হবে, যেটা গণতন্ত্রের মধ্যে সম্ভব নয়। সেটা যে ন্যায় প্রতিষ্ঠার কালচার তৈরি করা। অ্যাট ফার্স্ট নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে আপনি চেক দিতে পারেন আপনি আপনার স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করেছেন কিনা। তাহলে বুঝবেন আপনি সমাজের নেতা হওয়ার যোগ্য কিনা, আপনি রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য কিনা। আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে বলিনি, গণতান্ত্রিক দৃষ্টি, আল্লাহর দৃষ্টিতে। কেন আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেছি। তাহলে আপনি আপনার স্ত্রীর উপর, আপনার ভাই, আপনার বোন, আপনার পিতা মাতা, তাদের সাথে ন্যায় ভিত্তিক আচরণে আপনি আপনার দৃষ্টিতে কততে কত দিবেন। যদি দেখেন হ্যাঁ 10-এ 9, 10-এ 10, তাহলে আপনার মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে। এবার আপনার বাইরে, পরিবারের বাইরে, সমাজে কোথায় অন্যায় হচ্ছে, সেই অন্যায়টাকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে থামানোর চেষ্টা করা। অস্ত্র উত্তোলন নয়, মুখের বাধাটাও অনেক, কিন্তু আপনি ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন। এটা আপনার মধ্যে লিডারশিপ তৈরি করবে। এবং কখন কাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং সেই কবুলিয়তের জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এরকম চান্স অনেক আসবে। যেমন 5ই আগস্টে যে চান্স এসেছে, আপনাকে প্ল্যান করতে হবে আজ থেকে 50 বছর পর আর একটা 5ই আগস্ট সংঘটিত হচ্ছে। তখন তো আর নির্বাচনের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর হবে না। তখন যেন ইসলাম ক্ষমতায় যেতে পারে, তার প্ল্যাটফর্ম রেডি করতে হবে।
এটাই। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। প্রশ্ন যদি জমা হয় তাহলে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। একজন লিখেছে, সেই যোগ্য নেতা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে, জিহাদ ও কিতালের মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে? পরিবেশ পরিস্থিতি কথা বলে এবং পরিবেশ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও কিন্তু যোগ্য নেতৃত্বের পরিচয়। যেমন আমি যখন জুলাই আন্দোলন চলে তখনই আমি আলোচনা করেছিলাম, বক্তব্যে নয়, পার্সোনাল কথাই বলেছিলাম যে যদি সেনাবাহিনীও গুলি চালানো শুরু করে জনতার বিরুদ্ধে তাহলে এটা গৃহযুদ্ধের রূপ নেবে। বাংলাদেশ তখন কি হবে? গৃহযুদ্ধ। আর যখন গৃহযুদ্ধের রূপ নেবে তখন এরকম কত অসংখ্য দল অস্ত্র উত্তোলন করবে তার হিসাব নেই। তখন দেখা যাবে যে ভারতের সাথেও হয়তো বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যখন এরকম গৃহযুদ্ধ রূপ নেবে তখন অন্তত 15-20 বছর যুদ্ধ চলবে, অন্তত 30 বছর যুদ্ধ চলবে। কিন্তু যেহেতু মাটিটা বাংলাদেশের, যদি এরকম 30 বছর যুদ্ধ চলে তাহলে 30 বছর পর যারা ক্ষমতায় আসবে তারা ইসলামপন্থীরাই আসবে। কিন্তু ওই সুযোগ না দিয়ে ওই মৃত আইসিইউর মধ্যে যে সিস্টেমটা আছে সেটাকে বাঁচানোর জন্যই কিন্তু পালিয়ে যেতে বলা হয়েছে, পালিয়ে যাওয়া হয়েছে। কেননা ডেমোক্রেটিক সিস্টেমটা তখন কিসের মধ্যে ছিল? আইসিইউর মধ্যে ছিল। তো এটাকে তো বাঁচাতে হবে। এখন যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আইসিইউতেও এটা মারা যাবে। তারপরে 30 বছর যুদ্ধ চলার পর কোনটা ক্ষমতায় আসবে? ইসলামী খেলাফা ক্ষমতায় আসবে 100%। কিন্তু ওইটা যেন না আসতে পারে, এই জন্য আইসিইউর মধ্যে যেটা সেটা বাঁচাতে হবে। তো অর্থাৎ বাঁচাতে হলে কি করতে হবে? যেই ব্যক্তির উপর রাগ উঠেছে সেই ব্যক্তিকে সরিয়ে দিতে হবে। সুতরাং আপনি অ্যাজ এ পার্সন আপনি পালিয়ে যান, আমাদের এই ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমরা আইসিইউ থেকে বের করে আরেকবার একটু জীবন দিই। তো ডেমোক্রেটিক সেকুলার সিস্টেমটাকে আমরা আইসিইউ থেকে বের করে আরেকবার কি দিলাম? জীবন দিলাম, প্রাণ দিলাম। ফলত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা আরো 50 বছর 100 বছর পিছিয়ে গেল। তো এই জন্য আমি বললাম কি, পরিবেশ পরিস্থিতি কথা বলবে, আপনি বলতে পারবেন না। সবসময় মানুষের জান এবং মালের নিরাপত্তা আগে। এই জন্য আমরা সবসময় বলেছি প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলামের দৃষ্টিতে কেন জায়েজ নয়? কেননা এখানে মানুষের জান এবং মালের নিরাপত্তার অভাব ঘটে, রক্ত প্রবাহিত হবে, মুসলমানদের রক্ত। নিরপরাধ এবং নিরস্ত্র মুসলমানদের রক্ত প্রবাহিত হবে, তার জীবন রক্ষা করা আগে। এই জন্য যে নেতৃত্বে থাকবে তারই সিদ্ধান্ত যে কখন কি করতে হবে সেই ভালো বলতে পারবে। অন্যের দানেই চলে, কিন্তু তারপরেও প্রতিষ্ঠানের একটা প্রজেক্ট থাকতে হবে, সেটা অন্যের দানে অন্যের সহায়তাতেই কিন্তু মানুষকে দেওয়ার। মানে প্রতিষ্ঠান যদি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে যে শুধু নিবে, আমার প্রতিষ্ঠানের ছাদ লাগবে, বিল্ডিং লাগবে, বাড়ি লাগবে, মসজিদ লাগবে, শুধু সমাজের মানুষ দিচ্ছে। আপনি প্রতিষ্ঠানের আরও একটা প্রজেক্ট চালু করেন যে এই প্রতিষ্ঠান সমাজের মানুষের সহযোগিতাতেই সমাজের মানুষের উপকার করবে। যেমন আমরা আমাদের একটি প্রজেক্টের ঘোষণা দিয়েছি, যেগুলো আমাদের এই মুআদালাভুক্ত জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমস্ত পরিচালিত যে মক্তবগুলো পরিচালিত হচ্ছে এগুলো থেকেই পরিচালিত হবে। সেটা হচ্ছে করজে হাসানা, এবং এগুলোর কার্যক্রমও মোটামুটি আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সুদমুক্ত করজে হাসানা, এবং শুধু উদ্যোক্তাদের দেওয়া, যারা এটা ব্যবসায়িক কাজে লাগাবে, ছোট ক্ষুদ্র ব্যবসা। এরকম কাউকে নয় যে বিলাসী পণ্য কিনতে লোন নিবে। বিলাসী পণ্য মানে বাড়ি টিনের আছে, পাকা করবে, এই জন্য লোন লাগবে। বাড়ির ছাদ দিবে, এই জন্য লোন লাগবে। মোটর সাইকেল কিনবে, এই জন্য লোন লাগবে। এসি কিনবে, এই জন্য লোন লাগবে। ফ্রিজ কিনবে, এই জন্য লোন লাগবে।
এগুলোর ক্ষেত্রে লোন চাওয়াই জায়েজ কিনা সেটা প্রশ্নবিদ্ধ। মানুষ বিপদে পড়ে গেছে, বাঁচতে পারছে না, অসহায় অবস্থায় আছে, মেডিকেলে আছে, অপারেশন হবে, এরকম অসহায় অবস্থায় মানুষ লোন চাইতে পারে, ধার চাইতে পারে, কর্জে হাসানা। কিন্তু স্বাভাবিক জীবন চলতেছে, তার চেয়ে একটু মান উন্নয়ন করবে, এই জন্য টাকা ধার নিবে, সেটা যদি সুদমুক্ত হয় সেটা জায়েজ কিনা এটা প্রশ্নবিদ্ধ। কিন্তু দেখবেন যে আমাদের সমাজের যত কিস্তি চলমান আছে, লোনের কিস্তি, তার প্রত্যেকটার বেশিরভাগ কিস্তিই হচ্ছে স্বাভাবিক জীবনের চাইতে আরেকটু ভালো থাকার প্রবণতা। এরকম না যে না খেয়ে মরে যাচ্ছিল, এই জন্য এখন লোন লাগবে। এই জন্য এই বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এই বদ অভ্যাস মানুষকে মিথ্যা বলা শিখায়, আর একবার মিথ্যার কালচার প্রতিষ্ঠিত হয়ে গেলে নেতা হওয়া অসম্ভব। তখন চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বাটপার সমাজই তৈরি হবে। আর চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বাটপার দিয়ে কখনো রাষ্ট্রের নেতা হওয়া এবং রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, অসম্ভব। এই জন্য আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা বিনা সুদে কর্জে হাসানা দেওয়ার উদ্যোগ নিয়েছি, যেগুলো এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেই বিতরণ হবে, যা এই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। একটা মসজিদের ক্ষমতা বৃদ্ধি করতে, একটা মাদ্রাসার সামাজিক ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তাহলে আমি যদি আপনার কাছে সারমর্ম পেশ করি যে আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা কাজ করছি কি কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এক, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান বাড়বে, এটা তো কমন। জামিয়া সালাফিয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রেনিং দিবে, জামিয়া সালাফিয়ার সিলেবাস বাস্তবায়ন হবে, জামিয়া সালাফিয়ার টিচাররা এসে মাঝে মধ্যেই তদারকি করবে এবং অনেক সময় বিভিন্ন ফাইনাল পরীক্ষাও সেন্ট্রাল প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হবে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্রদের ভালো রেজাল্টের ভিত্তিতে সরাসরি জামিয়া সালাফিয়াতে ট্রান্সফার হওয়ারও সুযোগ থাকবে, ভর্তি পরীক্ষা ছাড়াই। এগুলো স্বাভাবিক। এর পাশাপাশি আরও সমাজে কি ভূমিকা রাখতে পারবে জামিয়া সালাফিয়া বা দাওয়া ইলাল্লাহর অধীনে পরিচালিত মক্তব প্রজেক্টগুলো, এরকম স্থানীয় লোকাল মাদ্রাসাগুলোর অধীনে এগুলোকে সেন্ট্রাল ব্রাঞ্চ হিসেবে, লোকাল ব্রাঞ্চ হিসেবে গণ্য করে ওই মসজিদগুলোতে দাওয়াতি কাজ এবং দিন শিক্ষার উন্নয়নের জন্য কাজে লাগানো হবে। আবার সমাজ থেকে ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন, সমাজে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা, সেটিতেও এই প্রতিষ্ঠানগুলো ভূমিকা যদি রাখে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোই নিজে নিজে শক্তিশালী হবে। এবং দেখা যাচ্ছে আপনি যদি প্রতিষ্ঠানকে একটা ভালো শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন, আপনার ভালো মিডিয়া থাকে, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে, শক্তিশালী এরকম শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে দেখা যাচ্ছে আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর পর আবার এরকম কোনো প্রেক্ষাপট আসলো, তখন দেখবেন ক্ষমতা ট্রানজিশন হয়ে অটোমেটিক আপনার কাছে চলে এসেছে। আপনাকে ভোট চাওয়াও লাগবে না, নির্বাচন করাও লাগবে না। এরকম যখন কোনো স্বৈরাচার পালিয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক ক্ষমতা ট্রান্সফার হয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের কাছে যেতেই হয় ক্ষমতাকে, কোনো ওয়ে থাকে না। কিন্তু আপনি ওই লেভেলে পৌঁছতে পারছেন কিনা সেটার পরীক্ষা আপনার, ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারছেন কিনা। তো এই একটা সামগ্রিক, একটা হচ্ছে একদম বহু দূরের লক্ষ্য, আর একটা হচ্ছে একদম নিকটের লক্ষ্য উদ্দেশ্য। নিকটের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো শুরুতে বললাম, শিক্ষার মানোন্নয়ন, যেগুলো চলছে, এবং আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা জামিয়া সালাফের সাথে অধিভুক্ত হওয়ার, যেমন আমার আজকে উপস্থিত হওয়া, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। এবং এখান থেকে বের হয়ে জামালপুর যাব, সেখানে আরেকটা প্রতিষ্ঠানে উপস্থিত হব, অথচ দেখা যাচ্ছে যে এরকম দিনে 2টা জালসাও যদি নেওয়া যায়, যত মানুষ জালসা নিতে আসে, যত মানুষ প্রোগ্রাম এবং সম্মেলন করার জন্য আসে, তাদের জালসা সম্মেলন নিলেও সে যাতায়াত খরচও দিয়ে দিবে, আবার অতিরিক্ত হাদিয়াও দিবে। আর এখানে নিজের পক্ষ থেকে খরচ করে এই প্রতিষ্ঠানগুলোতে আসতেছি, এরকম 200 মসজিদ মক্তব সফর করেছি, এটা মাদ্রাসা সফরের 5ম মাদ্রাসা সফর। এগুলোর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। এটার একটাই লক্ষ্য উদ্দেশ্য যে আমার সময় ওই বিভিন্নভাবে জালসা সম্মেলনের মাধ্যমে ব্যয় হয়ে নির্ধারিত কোনো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারছে না, সেটার চাইতে
এটা নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য, গঠনমূলক একটা সমাজের মানোন্নয়নের জন্য যদি আমি আব্দুল্লাহ আমাকে এরকম পরিশ্রম করা লাগে, সময় দেওয়া লাগে, মেধার শ্রম, নিজের সময়, অর্থনৈতিক খরচ, তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সেটা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের এই নেক নিয়াতকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আমি জানি না এখানে আসে কিনা, অথবা গাড়িতেও আজকে আছে কিনা তাও জানা নাই। নিয়মিত মাসিক আল ইতিসামের সম্পাদকীয় লিখি। মাসিক আল ইতিসামে এরকম দেশি বিদেশি শিক্ষকদের সমন্বয়ে যে ফতোয়া বোর্ড আছে, সেই ফতোয়া বোর্ড থেকে ফতোয়া যায়। এটা বাংলাদেশের একমাত্র ফতোয়া বোর্ড যেখানে বিদেশের বড় বড় মুহাদ্দিসরা অংশগ্রহণ করে। জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিসগণ অংশগ্রহণ করে এই ফতোয়া বোর্ডে। দেশের তো করেই, দেশে তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেনি, শেখ আব্দুল খালেক আর সালাফি 50 বছর থেকে বুখারী দার্স দিয়েছেন, তিনি তো আছেনই। তো মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা, দাওয়া ইলাল্লাহর মক্তব কার্যক্রমকে মূল্যায়ন করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের এই নতুন যে উদ্যোগ আমরা নিয়েছি সেটিকে মূল্যায়ন করা, এবং এটির সাথে আর পরবর্তীতে ধারাবাহিকভাবে আসবে করজে হাসানা প্রজেক্ট, যেটা আপনাদের এখানেও আসবে, আপনারা সময়ের সাথে সাথে জানতে পারবেন। এগুলো সবগুলোকে মূল্যায়ন করা এবং ন্যায় নিষ্ঠা আমানতের সাথে এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করা, বলেন ইনশাআল্লাহ। এই যে মসজিদে হামলা হচ্ছে, মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোতে আমি কখনো বিচলিত হই না। কেননা আমি জানি যে মসজিদে হামলা হয়েছে এখানে একদিন বিল্ডিং দিয়ে মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে কোথাও বাধা দিয়ে সত্যকে দমন করা যায় না। কিন্তু সমস্যা কোথায়, কখন ধ্বংস হয় জানেন? যখন ভিতরে ভিতরে মারামারি লাগে, যখন আমানতের খেয়ানত হয়, ন্যায়পরায়ণতার অভাব হয়। এই মাদ্রাসা কেউ এসে বাহির থেকে এসে ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে আর বন্ধ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই মাদ্রাসার মধ্যেই যখন গণ্ডগোল লেগে যাবে তখন আসলেই বন্ধ হয়ে যেতে পারে মাদ্রাসা। তো ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতে উঠে গেলে সেখান থেকে কল্যাণ এবং বরকত উঠে যায়। তো এই জন্য যে কাজের সাথে আপনারা যুক্ত থাকেন না কেন, ইখলাসের সাথে, ন্যায়পরায়ণতার সাথে, আমানতদারিতার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসা সালাফিয়াকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয়ের আমরা ওয়াদা দিচ্ছি না, তবে না চাইতেই যেমন 500 মসজিদের শিক্ষকদের আমরা ন্যূনতম হলেও হাদিয়া পৌঁছাতে পেরেছি রমজানে, আল্লাহর দয়ার তো অভাব নাই। আমরা যদি পারি বৎসরে 6 মাসে এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কিছু অর্থনৈতিক সহযোগিতাও যদি আল্লাহ আমাদের করার তৌফিক দেয়, তো আমরা করব না কেন? চেষ্টা ইনশাল্লাহ করব। তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য, আমার আলোচনা শেষ করলাম। আপনাদের কোনো কথা অথবা প্রশ্ন থাকলে বা কোনো কথা না থাকলে বৈঠক শেষের সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দিন। সালাম আলাইকুম। সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেবেন, আর কিছু না।